যদি আপনি একদিন সিয়াম পালন করেন, আপনার ভিতর থেকে ক্যান্সার সৃষ্টিকারী কোটি কোটি ব্যাকটেরিয়া মারা যায়। এটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। যাদের ক্যান্সার হয় তাদের ক্যান্সারের বড় চিকিৎসা না খেয়ে রাখা। ক্যান্সারের রোগীকে যদি আপনি না খেয়ে রাখেন, মানে শুকিয়ে রাখেন, ওর দেহ যত শুকাবে তত ওর কোষগুলো তাজা থাকবে। আর যত ক্যান্সারের রোগীকে খাওয়াবেন ভেজা খাবার, যত খাওয়াবেন তত তার ক্যান্সার বৃদ্ধি হবে। শরীরের কোষগুলো যত ভেজা হবে তত জীবাণু বেশি আক্রমণ করবে। আর যত শুকিয়ে যাবে তত ব্যাকটেরিয়া ছড়াতে পারে না। ব্যাকটেরিয়া ওই শুষ্ক কোষের মধ্যে ও দানা বাঁধতে পারে না, ও তার বংশ বিস্তার করতে পারে না। এই জন্যে ক্যান্সারের সবচাইতে বড় চিকিৎসা হচ্ছে সিয়াম পালন করা, আধুনিক বিজ্ঞানের মতে। কিন্তু আমরা মুসলমান এগুলো বুঝি না যে আমাদের কী চিকিৎসা। এই জন্যে সিয়াম যদি কেউ একদিন পালন করে, তার ভিতর থেকে ক্যান্সার সৃষ্টিকারী লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া জীবাণু আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এত উপকার আছে আমাদের এই সিয়ামের দ্বারা। অতএব আমি বলবো, যাদের এই যে বলে যে আমার পেটে আলসার, ঘা, আমার ওই ক্যান্সার, অমুক তমুক ইত্যাদি কথা বলে, আরে ভাই, আপনাকে আরও বেশি বেশি সিয়াম পালন করতে হবে। যাদের আলসার, ঘা বা মনে করেন পেপটিক আলসারের রোগী যারা, তারা বেশি বেশি সিয়াম আরও পালন করবেন। আপনার ওই ঘা শুকিয়ে যাবে, আপনার পেটে পানি যাবে না, খাদ্য যাবে না, আপনি কখনোই আপনার দেহ নষ্ট হবে না। এটা মনে করবেন না যে হুষ্টপুষ্ট বলিষ্ঠ হলেই সেই মানুষ সুস্থ, এটা ভুল ধারণা। অনেক চিকন খ্যাটখেটে চিকনা মানুষ আছে, ওরা মোটা মানুষের চেয়ে বেশি সুস্থ। অতএব শরীর শুকিয়ে যাচ্ছে অমুক তমুক এই চিন্তা করবেন না। যাদের আলসার আছে, যাদের মনে করেন এই যে গ্যাস্ট্রিক, এই কারণে রোজা রাখে না। কিন্তু আমি মনে করি যাদের পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, তারা আরও বেশি বেশি সিয়াম পালন করবেন। এই সিয়ামের দ্বারা আপনার ওই পেপটিক আলসার শুকিয়ে যাবে, আপনার গ্যাস্ট্রিক আলসার ধ্বংস হয়ে যাবে। এমনকি আপনার বড় ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে যদি আপনার ক্যান্সারও হয়, ওই ক্যান্সারের জীবাণু পর্যন্ত আপনার এই রোজার দ্বারা নষ্ট হয়ে যাবে। এত বড় বৈজ্ঞানিক উপকার আছে এই সিয়ামের দ্বারা। এই জন্যে এই সিয়ামকে হাতছাড়া করবেন না। রোজা রাখলে এটা শরীর নষ্ট হয় না, ভুল ধারণা। এটা হচ্ছে একটা ইরিগেশনের মতো। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ইরির জমিতে যখন পানি জমে থাকে, তখন ওই শ্যাওলা হলে ধান আর জোর করতে পারে না। তখন যদি ওই জমিতে পানি বন্ধ করে একটু শুকিয়ে দেওয়া যায়, মাটি মানে ফাটিয়ে দেওয়া যায়, মাটি ফেটে যাওয়ার পর যদি আবার পানি দিয়ে যায়, তাহলে ওই ধানগুলো খুবই জোর করে, থোপ নেয়, গোছালো হয়ে ওঠে। তা আমাদের শরীর এরকম। আমাদের শরীরে যখন রস থাকবে না, পানি থাকবে না, খাদ্য থাকবে না, তখন ওই ধানের মতো, ওই জমির মতো আমাদের দেহটা শুকিয়ে যাবে। তাহলে ধানের জমির ওই ভসভসে কাদার মধ্যে অনেক জীবাণু ছিল, পোকামাকড় ছিল, যেগুলো ওই ভসভসে কাদার মধ্যে ওরা বংশ বিস্তার করেছে, ধানের শেকড়গুলো খেয়ে ফেলেছে। এই জন্য ধানগুলো গোছায় উঠতে পারে নাই। যখনই আপনি ওই কাদা শুকিয়ে দিয়েছেন, তখন ওই কাদার মধ্যে বসবাসকারী জীবাণুগুলো, ব্যাকটেরিয়াগুলো, পোকামাকড়গুলো, ওগুলো মারা গেছে। কেননা তারা রস পায় নাই। এমনিতে ওই ভাইরাসগুলো, জীবাণুগুলো ওই ধানের জমি থেকে মারা গেছে শুকিয়ে দেওয়ার পর। তারপরে যখন আপনি নতুন করে পানি দিয়েছেন, তখন ওই রোগ জীবাণুগুলো, পোকামাকড়গুলো, যেগুলো ধানের শিকড় খেয়ে ফেলে দিয়েছে ওই কাদার মধ্যে থেকে, ওইগুলো যেহেতু এখন নাই, তাই পরবর্তীতে পানি পাওয়ার সাথে সাথে ওই ধানটা গুছিয়ে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেহটাও ওই রকম। আমরা যখন রোজা রেখে আমাদের দেহটাকে শুকিয়ে দেব, তখন আমাদের দেহের ভিতর থেকে ওই ইরি জমির মতো আমাদের দেহের ভিতর থেকে, ওই বজবজে কাদর মধ্যে থেকে, এই পেটের নাড়ি ভুঁড়ির মধ্যে থেকে, স্টমাক থেকে, পাকস্থলী থেকে, ফুসফুস থেকে, হার্ট থেকে, যত জায়গা আছে সকল জায়গা থেকে জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে। তারপরে যখন আমরা ইফতারি করব, তখন আমরা যা কিছু আমরা গ্রহণ করব, সব কিছু আমাদের শরীর গ্রহণ করবে। তখন ওই ব্যাকটেরিয়া, জীবাণু, ওইগুলো আর আমাদের খাদ্যে বা পুষ্টিতে ভাগ বসাতে পারবে না। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা ইফতারিতে খেজুর খাইতেন, এইটার গবেষণায় ডাক্তাররা বলেছেন, কোনো মানুষ যদি 15 ঘন্টা না খেয়ে থাকে, তারপরে না খাওয়ার পর যদি 3টা খেজুর যদি কেউ খায়, 3-15 ঘন্টার শক্তি তাকে সঞ্চয় করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এই 3টা খেজুরের তারা বৈজ্ঞানিক একটা গবেষণা করে তারা বের করেছে যে একটা খেজুরে 5 ঘন্টার শরীরে এনার্জি বা শক্তি যোগায়। অতএব 3টা খেজুর যদি কেউ ইফতারের পরে খায়, তাহলে 3-15 ঘন্টা না খেয়ে থেকে যে তার শরীরে যে ক্ষতি হয়েছে বা ক্ষয় হয়েছে, এনার্জি নষ্ট হয়েছে, ওই 3টা খেজুর খাওয়ার সাথে সাথে তার ওই এনার্জিগুলো আবার ফিরে আসে। আর যদি একটা কলা যদি খাওয়া যায়, তাহলে মোটামুটি 2 ঘন্টার এনার্জি পাওয়া যায়। কলায়ও অনেক পুষ্টি আছে, কিন্তু আমরা কলা খাবো না, আমরা খেজুর খাবো না। আমরা ওই পেঁয়াজি, আমরা ওই ছোলা বুদিয়া, ওই বেগুনি, খালি মুখরোচক খাবার, এগুলো আমরা খাবো।
খাবো আর ঢেকুর তুলবার ওই 10 টাকা দামের গ্যাস্ট্রিকের ওষুধ, এগুলো ছাড়া আর কাম হয় না। অতএব এগুলো না খেয়ে আপনি খেজুর খান, একটা কলা খান ইফতারিতে, দেখেন আপনি সুন্দর থাকতে পারবেন। ভাজা পোড়া পরিহার করেন। অতএব হাজিরিন, এই সিয়াম আপনারা অবশ্যই পালনের চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।